ওই মাঝে কত বড় দাবি নিয়ে বল। এই তো একদিন আগের একটা ঘটনারে বন্ধ পুরো বাংলাদেশ তোলপাড় করে দিয়েছিল। এই যে সন্তানটা ওসমান হাদি ছিল, এই যে ওসমান হাদিটা মারা গেল, এই ওসমান হাদির বাদানে আমার একটা নবজাতক সন্তান আছে। সন্তানের বয়স রে বন্ধু 8 মাস বয়স। খালি শুধুমাত্র আব্বা আব্বা কইরা ডাকে। বাবার লাশের কফনের সামনে যাইয়া সন্তান খালি আব্বা আব্বা কইরা ডাকে। সন্তান খালি আব্বা আব্বা কইরা ডাকে। বারবার কফনের দিকে খালি হাতটা এমন করে দূরে দেয়। ওই সন্তান তো জানে না তার বাপ দুনিয়ার জমিনে নেই। ওই সন্তান কিন্তু জানে না তার বাবা দুনিয়ার জমিনে নাই। বাইরে এই তো বাদান এই বছরে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। আমি আবু রাইহান কুরবানি ঈদের নামাজ শেষ করার পরে বাড়ির দিকে যখন রওনা নিব, হঠাৎ করে নজর কইরা দেখি ঈদগাহ ময়দানে একটা ছোট্ট বালক কেমন জানি মাথাটি নিচের দিকে কইরা দিয়ে আছে। আমি আস্তে আস্তে ওই বান্দার সামনের দিকে গেলাম। যাওয়ার পরে আমি আমার কাছ থেকে নতুন একটা 100 টাকার নোটটা নিয়ে ওই ছোট্ট বান্দাকে যখন আমি দিলাম, ওই বান্দা আমার হাত থেকে টাকা নেয় না। এক পর্যায়ে আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো এই টাকাটা তুমি না, চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। হঠাৎ কইরা নজর কইরা দেখি আল্লাহর বান্দার চোখে কেমন জানি পানি, কান্নার আওয়াজ কেমন জানি বেশি বেশি আসতেছে। আমি ডাক দিয়ে কইলাম, আব্বু তোমারে কেউ কি মারছি, তোমারে কেউ কি বকা দিছে গো বাবা বলো না। আমারে ডাক দিয়ে কই, হুজুর না না না, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ বকা দেয় না। আমি বলতেছিলাম, বাবা গো তাইলে চলো বাড়িতে যাব। ওই সন্তান ডাক দিয়ে কই, চাচু আমি বাড়িতে যাব না গো চাচু, আমি যাব না। আমি ডাক দিয়ে কই, কেন তুমি বাড়িতে যাবা না, জলদি করে বলে দাও। ডাক দিয়ে কই, চাচু প্রতি বছর ঈদের দিন আমার মা আমারে আদর করিয়া গোসল দিয়া দেয়। কাকু গো গোসল দেওয়ার পর আমার মা আমারে আদর করিয়া নতুন নতুন জামা কাপড় গায়ে দিয়ে দেয়। চাচু গো আমার পকেটে টাকা দিয়ে আমার কপালে একটা চুম্মা দিয়ে আমার ঈদগাহ ময়দানে পাঠায় দেয়। হুজুর আজকে সকালবেলা কেউ আমারে ঘুম থেকে জাগায় তুলে নেয়, কেউ আমারে আজকে আদর করিয়া গোসল দিয়া দেয় নাই। কেউ আমার জন্য আজকে নতুন কাপড় কিনে নেয়, কেউ আমার কপালে চুম্মা দিয়া পকেটের মধ্যে টাকা দিয়া আজকে আমার ঈদগাহ ময়দানে পাঠাই নাই। প্লিজ কেউ কারোর দিকে তাকাইবেন না, প্লিজ। আপনি ইচ্ছা করে কান্না করতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি শিল্পপতি হইতে পারেন, আপনি চাকরিজীবী হইতে পারেন, আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না। যার অন্তরের মধ্যে মা বাবার প্রেম ভালোবাসা আছে, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আছে, এরাই মা বাবার জন্য কাঁদবে। নাফরমান বান্দাগুলো কাঁদতে পারবে না, কাঁদতে পারবে না। সন্তান ডাক দেখো, হুজুর আমি যখন নামাজ শেষ করিয়া আমি যখন বাড়ির দিকে যাই, মা কয়া যখন ডাক দি, আমার মা দুইটা হাত বাড়ায় আমার কোলের মধ্যে। আমি বাড়িতে যাবো গো চাচা, মা কয়া কারে ডাক দিব, কি আমারে কোলে নেব, আমার কপালে চুম্মা দিব। আমি জানি না রে ভাইয়া এই জনম দুঃখিনী মা দেখার নাই। আমি জানি না রে বন্ধু এই জনম দুঃখিনী বাপ দেখার নাই রে। আজকে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, বেটা তুই কেমনে সহ্য করতে পারিস না।
আজকে ওই মারে কে তুমি কষ্ট দিছ, ওই বাপরে কে তুমি কষ্ট দিছ রে, কি ওই মারে ভাত দাও না, কি ওই মায়ের কথা শোনো না, কি ওই মায়ের কথা অনুযায়ী চলো না। বাইরে আল্লাহ নবীর জামানার ভিতর আমার নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন, হঠাৎ করিয়া নবীজির কানে কোথা থেকে আওয়াজ আস, কবরের মধ্যে আযাব জ্বলতেছে। ভাই গো, আল্লাহ নবী আল্লাহর কাছে দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবী জিন্দা থাকতে উম্মতের কবরে জাহান্নামের আগুন আমি নবী সহ্য করতে পারবো না। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এমনি করিয়া উম্মতের জন্য দোয়া করছে, ভাই গো ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আরে বন্ধু জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হাতটা নামায়েন, আজকের দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন আমার আল্লাহ দোয়া কবুল করবে না? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলছেন, এটা এমন এক নাফরমান উম্মত দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় মার সঙ্গে খারাপ আচরণ করছে। নবী গো, আল্লাহর বান্দা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় জনম দুঃখিনী মারে এত পরিমাণ কষ্ট দিছে। ওই বৃদ্ধ মহিলার দুনিয়ার জমিনে আত্মীয় নাই, স্বজন নাই, মা নাই, বাবা নাই, আপন বলতে এই একটি মাত্র সন্তান ছিল গো। সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে না পাইরা আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করছে। হুজুর আপনি জানেন না, মা বাবার চোখের পানি এমন একটা দামি জিনিস, এই চোখের পানিটা যদি ভালো কাজের জন্য পরে জাহান্নামের আগুনটা নিভিয়া যাবে। অনেকে আসো বাপ মার কষ্ট দাও রে, মা বাবার মুখের উপরে কথা কও ভাই রে, ওই মা বাবা যদি মনটা খারাপ কইরা একটা ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলায়া দেয়, পেট্রোল অকটেন কেরাসিন তেল যেমন ছোট্ট একটা আগুনের মধ্যে দিলে যেমন আগুন যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, বাইরে মা আর বাবার চোখের পানি পড়া মাত্র তুই সন্তানের জন্য জাহান্নামের আগুন তেমনি করে দাউ দাউ করে জ্বালায় ওঠে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল তাইলে এই কবরের আযাব মাপ যদি করতে হয়, ডাক দিয়ে কই, নবী গো, তার মাকে মাপ মানে তার মা আল্লাহর কাছে দোয়া করবে, ওই মা যদি ভালো দোয়া করে আমার আল্লাহ সন্তানের কবরের আযাব মাপ করে দিবে। আরে বন্ধু, আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলাটাকে কবরের কাছে আনছে, আইনা ডাক দিয়ে কই, মা এই যে নজর করিয়া দেখেন না, এইটা কি আপনার সন্তানের কবর? ওই যে এটা সন্তানের কবর। মা গো মা, আপনার কানে কি আওয়াজ যায় না? এই কবরের মধ্যে জাহান্নামের আযাব হইতেছে। মা নাকি কই, নবী গো, আমার সন্তানের আওয়াজ কেমন জানি আমার কানের মধ্যে বাজতেছে। হুজুর বলেন আমার সন্তানের কবরে আযাব হইতেছে, আমি মা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দি কই, মা গো, তুমি মা যদি এই সন্তানের কবরের আযাব যদি মাফ করতে চান গো মা, তুমি মা আল্লাহর কাছে দুই হাত উঁচু করিয়া আল্লাহর কাছে দোয়া করো। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? ডাক দিয়ে কই, জি আমি মা, আপনি মা দোয়া করলে আল্লাহ কবুল করবে। আরে বন্ধু, কিতাবের লেখক লিখি বৃদ্ধ মহিলা দুইটি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ।
নন্দকিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা কি পারি সন্তানের কবরের আযাব দেখে চুপ করিয়া বসিয়া থাকতে? আল্লাহ গো, আমি মা দোয়া করলাম আপনি আমার সন্তানের কবর আযাবগুলোকে মাফ করে দেন। বাইরে কিতাবের লেখক লিখেছে, মা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ সন্তানের কবরের আযাবগুলো মাফ করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান, তুমি আমি গুনাহ করি, তোমার আমার মা বাবা গুনাহ করে, তোমার আমার স্ত্রী সন্তান গুনাহ করে। ভাইরে, এই গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে, এই গুনাহ আপনার আমার আখিরাতটাকেও বরবাদ করবে। বাজান রে, আজকে আপনি আমি মুসলমান, কেন আল্লাহর জাহান্নামকে ভয় করি না? কেন মুসলমান আপনি আমি গুনাহ ছাড়তে পারি না? বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এর কলিজার টুকরা বাজান, এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদি ছিল না। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো না, ওই বান্দা বান্দি জাহান্নামে। মুসলমান বন্ধুরে, আজকে আপনি আমি নামাজ পড়ি না, রোজা করি না, আজকে আপনি আমি চোখের গুনাহ করি, আজকে আপনি আমি কানের গুনাহ করি, আজকে আপনি আমি নফসের গুনাহ করি। কিন্তু বাদান, আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামুল আসর ফকিহুন নার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ জাহান্নামের ভয়ে এত কান্না কানছে, কানতে কানতে আল্লাহর বান্দার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছিল। শুধু তাই নয়, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী আপনার আমার জানের জান পরাণের পরা, যেই নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, ওই নবী একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। এরা বন্ধু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, ওগো আয়েশা, আমি নবীদি তোমার কাছ থেকে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে। আমি আয়েশা, আপনি স্বামীর জন্য আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে দিতে রাজি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও, আজকের রাতটা আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই জান্নাতে যাবেন, আমাকে কি জান্নাতে নিবেন না? ও স্বামী, আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন, আমি কি আল্লাহকে ভালোবাসি না? আসেন আসেন স্বামী, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বর্তমান আমাদের ঘরে স্বামী নামাজ পড়েন, ভাই বারবার সাউন্ড কমাস না, কমালে কিন্তু মাইক কেটে ফেলবো।
কমালে মাইক কাটে ফেলবেন, বারবার সাম কমাস না, আমি এই জায়গা থেকে আর এক জায়গায় যাবো, ওয়াজ করতে দে, আমি ওয়াজ করে আল্লাহর রহমতে চলে যাব। আমার ভাইরা, বর্তমান আমার বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে অভাব, অনটন, অশান্তি, ব্যবসার মধ্যে বরকত নাই। একটাই মাত্র কারণ, মুসলমান আপনি আমি গুনাহের মধ্যে ডুবে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি জাহান্নাম থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আফসোস, মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই পরিমাণ গুনাহ করি, যদি বান্দাকে একটা বার সেজদা দিয়া যদি বলতাম আল্লাহ গুনাহ করছি মাফ করিয়া দেন না, আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাবান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আফসোস, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না। ফজরের সময় স্বামীর ডাকতে গেছে, যান ওডো না, নামাজ পড়তে হইব, ওডো ওডো ওডো, নামাজি হয়েছে। কথা দেখে কথা কর। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না। ফজরের সময় ডাকতে গেছে, সময়ের আব্বু, কাদের আব্বা, উঠো নামাজ পড়তে হবে। দেখা ভাইরে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ করবে, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী বেনামাজি হবে, ওই মা বাবার পেট থেকে কোনোদিন নেককার সন্তানের আশা করা যায়? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও বাজান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে নামাজ আদায় করতেছে, আল্লাহর নবীর সামনে নামাজ আদায় করতেছে। ভাই গো, এক পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছে। কিন্তু বন্ধু, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, রাত্রি বেলা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। ও বাজান, আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হয়তো নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়া আল্লাহ নবীর কামরায় আসতো, আমার নবীর লইয়া হযরত বেলাল আবার মসজিদে যাইতো নামাজ আদায় করার জন্য। কিন্তু বাবা গো, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে আয়েশা দেখে আল্লাহর নবী নামাজের মুসল্লায় আত্তাহিয়াতুর শুরুতে বসে আছে। শুধু বসে নাই, আল্লাহর নবীর দুই চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি ধরতেছে। আরে বন্ধু, আমার নবীজি ওই বৃষ্টির ফোঁটার পানিতে আল্লাহর নবীর দাড়ি মোবারক খানা ভিজে গেছে। শুধু তাই নয়, আমার নবীজি যেই জায়গার মধ্যে বসে আছে ওই জায়গা পর্যন্ত ভিজে গেছে। বেলাল ডাক দি, কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দি, কই বেলাল, এরে বেলাল, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। আল্লাহর নবী যখন এই কথা বলছে, বেলাল ডাক দিয়ে কই নবী, আপনি নবী বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপর আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের ভয়ে। আমার এতিম উম্মত কেমনে করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবে? এই এতিম উম্মত দুনিয়াতে সামান্য একটু রৌদ্রের তাপ সহ্য করতে পারে না। আরে সাহাবী, শোনো শোনো,
আমার এই উম্মত যদি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আমার এই উম্মত জাতি বেশি বেশি করিয়া আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে মাপ চাই, আমার আল্লাহর কাছে যাতে তওবা করে, আমার আল্লাহর কাছে চাইতে দেরি কর, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে, আমার এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। ও বাদান, নাম শুনছেন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। ও বাদান, আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে এত কান্না কাঁদছে, কাঁদতে 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 আল্লাহর বান্দার দুইটা চক্ষু কানা অন্ধ হয়ে গেছে। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নেই। আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি যে এলাকায় সফরে যাইতো, ওই এলাকায় যদি কোনো কবরস্থান দেখা যায়, আল্লাহর বান্দা ওই কবরস্থানটা জিয়ারত করত। কিন্তু একদিন আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একদিন এক এলাকার মধ্যে সফরে গেছে। খাদিম ডাক দিয়ে কই, হুজুর এই জায়গার মধ্যে একটা কবরস্থান দেখা যায়। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমারে ওই কবরস্থানের মধ্যে লইয়া চলো। এইবারে হুজুরকে যখন ওই কবরস্থানের মধ্যে নেওয়া হয়েছে, হুজুর ওই কবরস্থানের পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প হওয়ার পরে মাটি যেমন হেলে দুলে তেমনি করে কবরস্থানের মাটি কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। অবাদান, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে কই, খাদেম রে দেখো তো দেখি এই কবরস্থানের মাটি কি কাঁপতেছে। খাদেম ডাক দিয়ে কই, হুজুর জি 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 এই কবরস্থানের মাটি খানা কাঁপতেছে। অবাদান, হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তুমি এই জায়গা থেকে কবরস্থান থেকে তুমি চলে যাও। এরা বন্ধু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ঠিক ওই কবরস্থানের মিডিল পয়েন্টে বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ গো আমার তো দুনিয়ার চক্ষু কানা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। ওগো আল্লাহ, আমি ইচ্ছা করলে তো আমার এই চক্ষু দ্বারা দুনিয়ার এই নাজ নিয়ামত দেখতে পারবো না। আল্লাহ গো, আমি তোমার কাছে বলতেছি, আমি দুনিয়ার চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখতে চাই না, কিন্তু আল্লাহ গো আমি আজকে তোমার এই কবরের খবরটা জানতে চাই। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো এই কবরের খবরটা আমারে দেখাইতে পারো। ওগো মালিক, আল্লাহ গো আমি এই খবরের খবর তোমার কাছে জানতে চাই। এই কথা বলিয়া রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি দুইটা চক্ষু কানা বন্ধ করেছে। চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে কবরস্থান থেকে বাইর হইয়া গেছে। খাদেম ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কবরস্থানের মধ্যে আপনি চক্ষুটা বন্ধ করে বসলেন, একটু পরে আপনি কেন চিৎকার দিলেন, কারণ কি জানতে চাই। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি যখন এই কবরস্থানের মধ্যে চক্ষুটা বন্ধ করেছি, আমি নজর কইরা দেখি এই কবরস্থানের ভিতরে এত আযাব, এত আযাব। একজন মাইয়াতের কবরের ভিতরে সাপ দাঁড়া গেছে, এত বড় বড় সাপ। ওই ব্যক্তির যেই জায়গার কামড় দেয় ওই জায়গার মধ্যে হাড্ডি মাংসগুলো একত্রিত হইয়া যায়। আরে বাবা, আমি জীবনে কোনোদিন দেখি নেই সাপ মানুষের মুখ দিয়া ঢোকে, সাপ মানুষের পিছনের রাস্তা দিয়া বাইরে হয়, সাপ মানুষকে এত জোরে জোরে কামড় দেয়, মানুষ এই কবরের ভিতর দাইগা হাউ মাউ করে চিৎকার করে, বাঁচাও 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 করিয়া ডাকতেছে। আমি এই জন্য চিৎকার দিয়ে উঠেছি রে বেটা। আমার মেয়েরা, আমার বন্ধুগণ,
রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহ নজর করিয়া দেখতেছে কবরের মধ্যে আযাব আর আযাব, আযাব আর আযাব। এই চিত্রখানা দেখিয়া আল্লাহর বান্দা চিৎকার দিয়ে কান্দে, এই মুসলমান, আজকে তুমি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এত পরিমাণে গুনাহ করি, তওবা করার সময় পাই না। আপনি কি মনে করছেন আপনি কি সারা দিন সারা রাত, সারা দিন সারা রাত, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর কি আপনি জীবিত থাকবে? কথা বলেন, থাকবে না। কারণ এই পৃথিবীর জমিনে মা ছিল নাই, বাপ ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই। আপনাকে আমাকেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে মা ছিল, চলে গেছে, বাপ ছিল, চলে গেছে। আপনি আমি কি যাব না, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? আমার ভাইরা, এই জন্য ওই কবরকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশি বেশি তওবা করলে খুশি যিনি হবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মানে আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। ওই মা বাবা হয়তোবা এই দুনিয়া থেকে যাওয়ার সময় তওবা করে যেতে পারে নাই। ওই মায়ের জন্য, বাবার জন্য খালেস দিলে আলেমদের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহর দেখায় দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, হাতটা নামান। একটা কথা মনে করে রাখবেন, যারা মুনাফিক, কোন ফিক? কথা কয় না, যারা কোন ফিক? মুনাফিক। মুনাফিকরা কিন্তু মা বাবার জন্য দোয়া করবে না, কারণ এরা চলে যাবে। কিন্তু একটা কথা আমার মন সাক্ষী দেয়, পিতা মাতার নেককার সন্তানরা মা বাবার জন্য দোয়া না করে যাবে? কথা বলেন, যাবে? কারণ তারা জানে নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন পড়া যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, মা বাবার খেদমত করাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া কি? কথা কয় না, নামাজ পড়া, এই জোরে কয় না, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, মা বাবার খেদমত করা ইবাদত। শুধু ইবাদত না, ফরজ ইবাদত। এই ফরজের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, ওই মা বাবার খেদমত করো। মা বাবাকে মা আর বাবা যদি খুশি হইয়া যায়, আমি আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে যাবে। আস্তে করে এখন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, ওই মা আর বাবার খেদমত মুসলমান করতে পারি না। যে মা বাবা ছোট থেকে আপনাকে আমাকে তিলে 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 বড় করলো, যে মা বাবা ছোটবেলা থেকে হাজারো কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করে আপনাকে আমাকে মানুষের মতন মানুষ করলো, আর্মি বানাইলো, বিডিআর বানাইলো, র্যাব বানাইলো, এই হালালিয়ার মধ্যে ব্যবসায়িক বানাইলো, দোকানদার বানাইলো, আপনারা আমার কৃষক বানাইলো। কিন্তু আজ মুসলিম জাতি ওই মায়ের খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? যদি কোন যে ভাই আজকে যে মারে সালাম দিবি, লজ্জা লাগে। কথা বলে না, মারে সালাম দিতে লজ্জা লাগে। কিন্তু এই সব শ্বশুর শাশুড়িকে আসসালামু আলাইকুম, কথা কয় না কে? জোরে কয় না কে? মারে সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু শ্বশুর শাশুড়ির ফোন দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা কয় না কে? বাইরে শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবি, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, কিন্তু মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় ব্যবসায়িক এলাকা, অনেকে ব্যবসায়িক আছে, অনেকে চাকরিজীবী থাকতে পারেন, অনেক কৃষক থাকতে পারে, অনেক যুবক বাইরেও থাকতে পারেন। আমরা কিন্তু অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় না? আলেমদের কাছে দোয়া চাই না বাজার? কথা বলেন, চাই না? আলেমদের কাছে দোয়া চাই। আজকে যেমন আমার কাছে একজন ব্যক্তি 1000 টাকা দিয়ে দোয়া কয়, হুজুর একটু দোয়া করেন, সরকারি একটা চাকরির পরীক্ষা দিতে যাবো, হুজুর একটু দোয়া করেন। আমি কই, যা আল্লাহ দিয়ে দিব না ইনশাআল্লাহ। আমার মেয়েরা,
আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আলেমদের দোয়ার আগে, নবীর দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল। একজন হইল মা আর বাবা। সুবহানাল্লাহ কইবেন না? এই জায়গায় অনেক যুবক থাকতে পারেন, ব্যবসায়িক থাকতে পারেন, অনেক কৃষক থাকতে পারেন। আপনার কৃষকতার মধ্যে বরকত হয় না, আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না। ভাইরে, তুই চাকরি করবি, আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, আমি আবু রাইহান তোরে বইলা দিলাম, আমার তো নাই কোনো এলেম, নাই কোনো আমল, নাই কোনো যোগ্যতা, কেমনে করে বুঝামো? কি দিয়ে বুঝাইলে বুঝবি? বুঝানোর কোনো ভাষা নাই। এই কোরআন আমার হাতে আছে, কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই পৃথিবীর জমিনে যদি কোনো মা আর বাবা তোর আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে। এরপরে বুঝবেন না, কেমনে বুঝাবো? কেমনে বুঝাইলে বুঝবেন? ওই মায়ের কাছে, ওই বাবার কাছে দোয়া নিতে যাও না। একটা কথা মনে করে রাখবেন, মা বাবা যেমন ভালো দোয়া করলে আল্লাহ কবুল করবে, খারাপ দোয়া করলেও আল্লাহ কবুল করবে, কোনোদিন খালি হাতে ফেরত দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাজানে আমার, আজকে কেন আপনি আমি ওই মা ওই বাবার খেদমত করব না? কেন ওই মা বাবার কাছে দোয়া নিব না? বন্ধুরি, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বাজার, আবার কোন দিন আসি বা না আসি। এরা বন্ধু, আপনার বাড়ি হালালিয়া, আমার বাড়ি রানীনগর, হয়তোবা হইতে পারি কারো বন্ধু, কারো হয়তোবা সন্তানের মতো, কারো হয়তোবা ভাইয়ের মতন, কারো হয়তোবা ভাই হইয়া বোনের মতন। এরা বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে না। বাদান্নে আমার, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মাহাতে মালিক বলেন, যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে ওবাদান উম্মুল মুমিনিন, জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বাজান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বয়ান করতেছিলেন, বয়ান শেষ হয়ে গেছে, ইতিমধ্যে দুইজন সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য দোয়া করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এরে সাহাবী, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবী দোয়া করার আগে আমি নবী তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চাইবো, দিবানি? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, কি প্রশ্নের উত্তর নিবেন, জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এই দুনিয়ার জমিনে মা তোমাদের বাবা জিন্দা আছে? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মা আমার বাবা জিন্দা আছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেছে। হযরতে আনাস বর্ণনা করে, আল্লাহর নবী যখন বসা থেকে দাঁড়াইতে মানে দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া গেছে। ভাই গো, একটু পরে আমার নবী আবার জমিনের মধ্যে বসে পড়লেন। আমার নবী বসিয়া ছোট্ট বাচ্চা যেমন গুমরায়া গুমরায়া কান্দে, আমার নবীও তেমনি করে গুমরায়া গুমরায়া কান্না শুরু করলো। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর, আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীদের মাও নাই, আমি নবীদের বাবাও নাই। আমি জানি না রে বন্ধু,
দানি আদরের বাবা নাই। বাইরে এই দুনিয়ার জমিনে যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিম আর কেউ নাই। মা যার জিন্দায় আছে রে, বাপসার জিন্দায় আছে রে, তার মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমাদের কপাল কত ভালো, তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীদের মাও নেই, আমি নবীদের বাবাও নাই। আরে সাহাবী, আমি নবী দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে, কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে তোর মা তোর বাবার দোয়া আমার আল্লাহ কবুল করবে। আমি জানি না রে মুরব্বী, আজকে কে গো তুমি মায়েরে কষ্ট দিছ, আজকে কে গো তুমি বাবারে কষ্ট দিছ। কিরে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি গুনাহগার আবু রায়হান ঈদের নামাজ পড়ার পরে ইতিমের মতো নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানকে কোলের মধ্যে জড়ায় দেয়। আমি আবু রায়হান আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আবার যদি বাবা থাকতো আবার এইরকম করিয়া আদর করতো। হ্যাঁ বন্ধু, ওই বাপ যে কত বড় দামি নিয়ামত,